আবারও স্বাগতম। এর আগের উপস্থাপনায় আমি দেখিয়েছিলাম যে কিভাবে তুমি চেইন রুলের বিপরীতটা করে তুমি এর ইন্টিগ্রেশন করতে পারবে। তো এখন তোমাকে দেখাবো যে কিভাবে তুমি প্রতিস্থাপন করে যোগজীকরণ করতে পারো বা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। এবং আমি তোমাকে দেখাবো যে এটা করা এবং চেইন রুলের বিপরীতটা করা আসলে একই জিনিস। তো এর আগের ভিডিওতে আমরা যেটা করেছি সেটা হলো যে ইন্টিগ্রেশন sin x পাওয়ার 3 গুণ কোসাইন x dx। এবং আমি এটা করার সময় তোমাদের বললাম যে আমি চেইন রুলের বিপরীতটা করছি। তার মানে আমি যখন দেখি যে এখানে একটি sin x এর ডেরিভেটিভ আছে যা হলো কোসাইন x, এবং আমাদের sin x কে আমরা একটি চলক হিসেবে নিলাম এবং তারপর এর ইন্টিগ্রেশন করলাম, এবং এটা সমান আমরা লিখলাম যে sin x পাওয়ার 4 গুণ 1/4। এবং যে কারণে আমরা sin x কে একটি ফাংশন হিসেবে না ধরে একে চলক হিসেবে ধরলাম তা হলো যে এটার ডেরিভেটিভ এখানেই আছে। এখন তুমি যদি চেইন রুল এবং আমি যেটা এখানে করলাম এটা বারবার করতে থাকো তাহলে তুমি হয়তো এটা ধীরে ধীরে বুঝতে পারবে যে আমি এখানে কি করছি। তো এখন আমরা আরেকটি পদ্ধতি করব যেটাকে বলা হয় যে প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। এটা আসলে এই আগের পদ্ধতির মতো আসলে একই জিনিস। তো যাই হোক, এটা এখন করা যাক। এবং এটা করার সময় আমরা চিন্তা করব যে আমরা উত্তরটা আসলে জানি না। তো আমরা বলবো যে আমাদের একটি ফাংশন আছে এবং এর ডেরিভেটিভ আছে। তাহলে চলো আমরা ধরি যে u সমান সমান sin x। তাহলে u সমান সমান যদি sin x হয় তাহলে এর ডেরিভেটিভ সমান কি হবে? তো ডেরিভেটিভ হলো du ভাগ dx। তা আমরা জানি যে এর ডেরিভেটিভ হবে sin x এর ডেরিভেটিভ হলো cosine x। তাহলে এখানে হবে cosine x। এবং আমি বলেছিলাম যে এটা মনে রাখো, ভবিষ্যতের কোনো এক উপস্থাপনায় আমি এটা প্রমাণ করে দেখাবো। তাহলে এখন আমরা যা করব তা হলো যে আমরা এই দুটিকে এই যোগজে প্রতিস্থাপন করব। তাহলে এই যোগজটি হবে যে sin x পাওয়ার 3 এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি u পাওয়ার 3, এবং কোসাইন x এর কি হবে? এবং আমরা এখানে দেখিয়েছি যে এটা কোসাইন x হলো du ভাগ dx। তাহলে এটা হলো আমাদের du ভাগ dx গুণ dx। এবং আমি জানি যে তোমরা হয়তো ডিফারেনশিয়ালের সাথে খুব বেশি পরিচিত না, কিন্তু আমি তোমাদের বলতে চাই যে এদের ভগ্নাংশ আসলে একটি সাধারণ সংখ্যার মতোই কাজ করে। তাহলে এখানে dx আর dx কাটা চলে যায় এবং আমাদের থাকে ইন্টিগ্রেশন u পাওয়ার 3 du। এখন এটা অনেক সহজ একটা ইন্টিগ্রাল, শুধুমাত্র এখানে পার্থক্য হলো যে তুমি এতদিন যেটা x দিয়ে করেছো এখানে x এর বদলে u আছে। তাহলে আমাদের ইন্টিগ্রালের মান হবে 1/4 গুণ u পাওয়ার 4, এবং অবশ্যই শেষে যোগ c বসাতে হবে। আমাদের কি তাহলে শেষ হয়ে গেছে? বলতে পারো, কিন্তু ভালো হবে যে আমরা যদি u কে সরিয়ে আমরা এর জায়গায় আবার sin x কে বসাই। তাহলে যেটা করতে হবে তা হলো যে 1/4 sin x পাওয়ার 4 যোগ c। তো এখন শেষ। আসলে আমার মনে হয় যে এই ধরনের ইন্টিগ্রেশনের জন্য আমরা এর আগের ভিডিওতে যা করেছি তার চেয়ে এইভাবে অনেক বেশি সহজ। কিন্তু মাঝে মাঝে তোমাকে একটু সহ্য করতেই হবে, কারণ তুমি জানো যে সবকিছু আমি ধারাবাহিকভাবে করি না। তাহলে চলো আমরা আরো এরকম কিছু উদাহরণ করি। তো নেই আমরা যে ইন্টিগ্রেশন 2x যোগ 3 গুণ x স্কোয়ার যোগ 3x যোগ 15, এবং এই পুরোটার পাওয়ার 5 dx। তো এটা দেখতে তোমার জটিল মনে হচ্ছে, তাই না? কিন্তু তুমি যা করবে তা হলো যে তুমি এখানে একটি মিল খুঁজে পাওয়ার চেষ্টা করবে। তো আমাদের এখানে যে রাশিটি আছে তা হলো x স্কোয়ার যোগ 3x যোগ 15। তাহলে এর ডেরিভেটিভ কি হবে? x স্কোয়ার যোগ 3x যোগ 15। তো এটা হবে 2x যোগ 3। তো এখানে লক্ষ্য করো যে প্রশ্নগুলি আসলে আমি নিজেই বানিয়ে দিচ্ছি যাতে এগুলি মিলে যায়, কিন্তু তুমি পরীক্ষায় এবং বইয়ের মধ্যেও এরকমই পাবে। তাহলে এখন আমরা প্রতিস্থাপন করব, কারণ আমাদের একটি u আছে যাকে আমরা ব্যবহার করব এবং তার ডেরিভেটিভ আছে। তাহলে আমরা বলবো যে u সমান হচ্ছে x স্কোয়ার যোগ 3x যোগ 15,
এবং তারপর আমরা বলতে পারি যে এর ডেরিভেটিভ হবে du ভাগ dx সমান সমান 2x যোগ 3। তাহলে এখন আমরা আমাদের ধারাতে প্রতিস্থাপন করতে পারি। তাহলে আমরা অন্য কোনো পরিবর্তন না করে শুধু এখানে ধারাতে পরিবর্তন করি। তাহলে এটা হলো u পাওয়ার 5, কারণ এটা হচ্ছে u, এটা এখানে, এবং তারপরে গুণ এটা হচ্ছে du ভাগ dx। আমি শুধু এদের ধারায় পরিবর্তন করেছি এবং তারপরে গুণ dx, এটা কাটাকাটি করে বাদ হয়। এবং আমি জানি যে তুমি এখনো এই চিহ্নগুলির সাথে আসলে পুরোপুরি পরিচিত নাও, যে এখানে dx কেন আসে, এখানে এই চিহ্নটার মানে কি। তো যাই হোক, এগুলি আমরা যখন নির্দিষ্ট যোগজ করব বা ডেফিনিট ইন্টিগ্রাল করব তখন এগুলি আর ভালোভাবে বুঝবে। এখন এটা সমান হবে ইন্টিগ্রেশন u পাওয়ার 5 du, এবং এর ইন্টিগ্রাল খুবই সহজ হবে। এটা সমান হবে 1/6 u পাওয়ার 6 যোগ c, এবং আমরা একে পরিবর্তিত করে লিখব, যে আমি এটা উপরে করব যা খুবই অপরিষ্কার হবে। তাহলে এটা হলো সমান 1/6, এখানে u এর পরিবর্তে এই রাশিটি হবে যা হলো 1/6 x স্কোয়ার যোগ 3x যোগ 15, এবং এই পুরোটার পাওয়ার 6 যোগ c। তো চলো আমরা আরেকটি উদাহরণ করি, কারণ আমার মনে হয় যে আমাদের কাছে আরেকটি করার সময় আছে। তা আমি এখানে এটি পরিষ্কার করছি এবং আমি অন্য রং ব্যবহার করব এই বিষয়গুলোকে আকর্ষণীয় করার জন্য। তাহলে ইন্টিগ্রেশন e পাওয়ার x গুণ e পাওয়ার x পাওয়ার 5। আচ্ছা না, এটা না, তা আমি এখানে পাওয়ার -3 dx, এবং আমাদের কাছে একটি রাশি আছে যা হলো e পাওয়ার x। তাহলে e পাওয়ার x এর ডেরিভেটিভ কি হবে? আসলে e পাওয়ার x এর ডেরিভেটিভ হবে যেটা আমরা শিখেছি, এবং এটা আমাকে আকৃষ্ট করে, তা হলো যেটা e পাওয়ার x। আসলে e এর সংজ্ঞা অনুযায়ী যে এটা হলো একটি সংখ্যা যাকে যদি পাওয়ার দেওয়া হয় x, তাহলে এর ডেরিভেটিভও এই রাশির মতো একই হবে। কিন্তু যাই হোক, আমি তোমাকে বেশি চিন্তায় ফেলতে চাই না, কিন্তু আমরা বলতে পারি যে u সমান হলো e পাওয়ার x। তাহলে আমরা জানি যে du ভাগ dx এটা হবে একইভাবে e পাওয়ার x, যা আবারও মারাত্মক। তো এবার যদি আমরা এটাকে আবার লিখি যে ইন্টিগ্রেশন du ভাগ dx গুণ এটা হচ্ছে u পাওয়ার -3 গুণ dx। এবং আমি জানি যে তোমরা হয়তো বলবে যে সালমান, আমরা কেন এভাবে করলাম, কেন উল্টোটা করলাম না? তার মানে u এর মান হচ্ছে e পাওয়ার x এবং du ভাগ dx এটাও হচ্ছে e পাওয়ার x। তাহলে আমরা উল্টোটা করতে পারতাম, যে ইন্টিগ্রেশন প্রথম e টু দি পাওয়ার x এর জায়গায় আমরা লিখতে পারতাম u, এবং গুণ পরের e টু দি পাওয়ার x এর জায়গায় এখানে লিখতে পারতাম du ভাগ dx। তাহলে এটা হতো du ভাগ dx পাওয়ার -3। কিন্তু তুমি এটা দেখতে পাচ্ছ যে এভাবে করলে আমাদের আসলে কোনো লাভ হতো না, কারণ আমরা কাটাকাটি করে এটা সরল করতে পারতাম না। এবং আমি এইমাত্র বুঝতে পারলাম যে আমি আসলে বোকার মতো এইটা খুব সহজ সমস্যা দিয়েছি, কারণ তুমি এটার সমাধান এমনিই করতে পারো যে প্রতিস্থাপন করার আগেই। যাই হোক, আমরা এটা প্রতিস্থাপন ব্যবহার করে এটা সমাধান করব, এবং তুমি দেখতে পাচ্ছ যে এভাবে করলে আসলে আমাদের খুব বেশি সুবিধা হতো না। তো এটা আমি কেটে ফেলি, এবং তাহলে আমরা দেখছি যে u পাওয়ার -3 গুণ du এটা ইন্টিগ্রাল সমান সমান হবে, পাওয়ার 1 বাড়িয়ে দিলে এখানে হবে -1/2 গুণ u পাওয়ার -2, অথবা এটাকে এভাবেও লেখা যায় যে 1/2 গুণ e পাওয়ার x পাওয়ার -2, এবং এটাকেও ভেঙে লেখা যায় যে 1/2 গুণ e পাওয়ার -2x, এবং অবশ্যই শেষে যোগ c হবে। এখন কেন এই সমস্যাটাকে বলেছি আমি যেটা বোকার মতো দিয়েছি, কারণ এটার সমাধান আমি প্রতিস্থাপন ছাড়াই খুব সহজভাবে করা যায়। এটা আমি বলতে পারি যে ইন্টিগ্রেশন e পাওয়ার x গুণ e পাওয়ার -3x গুণ dx, এবং এটাকে সহজ করে লেখা যায় যে ইন্টিগ্রেশন e পাওয়ার -2x dx। আসলে প্রতিস্থাপন করাই ভালো, কারণ তাহলে তোমার আর অনুমান করতে হবে না। তো যাই হোক, এটা হলো প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রাল। তো আমার মনে হয় যে আমি আরেকটি উপস্থাপনা করব যেখানে আমি আরেকটু কঠিন সমস্যা করব এই একই পদ্ধতি ব্যবহার করে। তো শীঘ্রই দেখা হবে।